ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো অন্যান্য খবরাখবরে। জমি মাফিয়া দিয়ে চলছে কংগ্রেসের ছাত্র সংগঠন। আবারও আপনাদের জানিয়ে রাখছি, জমি মাফিয়া দিয়ে চলছে কংগ্রেসের ছাত্র সংগঠন। বিস্ফোরক অভিযোগ ছাত্র নেতা সম্রাট রায়ের। জমি মাফিয়া দিয়ে চলছে কংগ্রেসের ছাত্র সংগঠন, বিস্ফোরক এমন মন্তব্য করেছেন সম্রাট রায়। পদ হারাতে কি বিতর্ক মন্তব্য করলেন তিনি? দলের বিরুদ্ধে কেনই বা বললেন বা কেনই বা বিরোধী সুর চড়ালেন তিনি? জানবো গোটা বিষয় নিয়ে তিনি কি বলছেন কংগ্রেস ছাত্র নেতা সম্রাট রায়। দিল্লি থেকে অনেক আগে একটা ইনচার্জ আমাকে নোটিফিকেশন দিয়েছিল, তো তারপর তো আর কালকে না পরশু দেখলাম একটা প্রেসিডেন্ট বানিয়েছে একটা বাচ্চা ছেলেকে, 15-16 বছর নাকি। তার মধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও নাকি কি দালাল জাগার দালালি বলে করে, এরকম একটা অনেকেই জায়গা আমাকে বলছে ব্যাপারটা। যাই হোক, আমি জানি না এরকম যদি হয় তাহলে দল আর কিভাবে চলবে, বুঝলেন তো। এখানে অ্যাকচুয়ালি ব্যবসা চলছে তো পার্টিটা, তো এই চলছে আর কি বলবো। কারণ যারা আপনারা জানেন যে ছাত্রদের হয়ে লড়াই করেছিল একটা সময়, এবং আপনারা অন্য পলিটিক্যাল পার্টির যারা আছে ওনারাও বলবে একটা সময় আমি লড়াই করেছি, জেলও কেটেছি, আপনারা সবাই দেখেছেন। আমার বিরুদ্ধে এখনো অনেক ইলিগেশন থানাতে আছে। কার জন্য? এটা তো ছাত্র যুবকদের জন্যই লড়াই করতে গিয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন আরোপ এসেছে। তো এই আর কি। এখন তো এটার মধ্যে দলের মধ্যে তো বেসিক্যালি ব্যবসাই চলছে, তো কি বলবো। দলের সাথে দেখুন, দল তো কারোর ব্যক্তিগত সম্পত্তি না, ঠিক আছে? দল তো কারোর ব্যক্তিগত সম্পত্তি না যে উনি যা বলবেন তা। এরকম একটা হাইকমান্ড আছে, আমরা হাইকমান্ডকে জানিয়েছি। তো এইভাবে এক রাত্রান্ত তো চলতে পারে না। ওনারা তো 3-4-5 পার্টি পাল্টিয়ে এসেছেন না, দেখেছেনই তো, সবাই তো জানে। ওনারা নোংরা পলিটিক্স, ত্রিপুরাতে ওনারা নোংরা পলিটিক্সে আছেন, যারা বর্তমানে দল চালাচ্ছে, এবং এইভাবে তো বেশি দিন চলবে না। আমরা হাইকমান্ডকে জানিয়েছি। এটাই তো, আপনারা ইনকোয়ারি করুন না, আপনারা তো ইনকোয়ারি করলেই বলতে পারবেন। এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তো দেখলাম আমাকেও কয়েকজন এবং অন্যরা বলছে যে ল্যান্ড মাফিয়া বলে পরিচিত। তো এই সমস্ত লোককে যদি ছাত্র সংগঠন চালায় তাহলে দল আর কোথায় থাকবে? এটা ব্যক্তি স্বার্থভাবে চলে। আপনারা শুনলেন কংগ্রেস ছাত্র নেতা সম্রাট রায়ের বক্তব্য, এবং গোটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, গোটা বিষয় নিয়ে তুলে ধরবো। সুপ্রীতি, কি রয়েছে আজকের এই বিস্তারিত? কেনই বা হঠাৎ তার এই বিতর্কিত মন্তব্য? দেখো শতাব্দী, সামনেই রয়েছে লোকসভা নির্বাচন। আনুষ্ঠানিকভাবে এই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু তাদের যে কর্মসূচি, তাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়া এবং লোকসভা ভোটের এক কথায় প্রচার প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছে। এবং বিশেষ করে প্রতিটা দলের যে অঙ্গ সংগঠনগুলি রয়েছে, সেই অঙ্গ সংগঠনগুলিকে চাঙ্গা করার জন্য কিন্তু দল যাবতীয় পদক্ষেপ এবং প্রস্তুতি নিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তোমার যে খবর দেখাচ্ছ বা যে প্রশ্ন তুমি করলে, যে ছাত্র নেতা কংগ্রেসের তার এমন বিতর্কিত মন্তব্য কেন, এই বিতর্কিত বক্তব্যকে ঘিরেই কিন্তু রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়ে গেছে। এবার তোমাকে বলি, কংগ্রেসের ছাত্র সংগঠন হচ্ছে এনএসইউআই। এনএসইউআই এর ক্ষেত্রে একটা সময় সভাপতি ছিলেন সম্রাট রায়, কিন্তু কয়েক মাস আগেই তাকে সেই সভাপতি পদ থেকে সরানো হয়েছে এবং সেই জায়গায় অন্য একজনকে সভাপতি করা হয়েছে। এবং রাজনৈতিক মহল মনে করছে যে এই পদ হারানোর কারণেই কিন্তু তার হঠাৎ করে বিতর্কিত এই মন্তব্য উঠে এসেছে বা তার এই বিস্ফোরক অভিযোগ। একই সঙ্গে কংগ্রেসের যদি আমি বলি যে বর্তমানে যারা রয়েছেন সভাপতি থেকে শুরু করে বর্তমানে যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সম্রাট রায় কংগ্রেসের ছাত্র নেতা, বিশেষ করে এনএসইউআই এর ছাত্র নেতা, তিনি কিন্তু কোড আনকোড তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এবং একেবারে মন্তব্য করেছেন। কিছুক্ষণ আগে তুমি শোনালে দর্শকদের। সেই জায়গায় দাঁড়িয়ে দেখো, কংগ্রেসের যদি ক্ষমতা আমরা বলি দিল্লিতে একেবারেই নেই, সেই জায়গায় রাজ্যও কিন্তু একেবারে টিম করে চলছে। মাত্র 3 জন হাতে গোনা বিধায়ক নিয়ে কিন্তু চালানো হচ্ছে দল, অর্থাৎ এক প্রকার খুঁড়িয়ে। তারই মধ্যে যদি এই ছাত্র সংগঠনের মধ্যে এই ক্ষোভ, ছাত্র সংগঠনের ভেতরে যদি এই ফাটল দেখা যায়, তাহলে কিন্তু আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির আঙিনায় তার একটা প্রভাব যে বড়সড় ভাবে পড়বে তা কিন্তু কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে যদি বলি, যেমনটা শুরুতেই বলছিলাম যে প্রতিটা অঙ্গ সংগঠন রাজনৈতিক দলের কিন্তু ঝাঁপিয়ে পড়ছে। কংগ্রেসেরও সেক্ষেত্রে ছাত্র সংগঠন রয়েছে, কিন্তু কংগ্রেসের ছাত্র নেতার অভিযোগ যে ছাত্র সংগঠনের
যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে তোমাকে বলতে হয় কোট আনকোট তিনি দাবি করেছেন যে তিনি জমি মাফিয়া, অর্থাৎ জমি মাফিয়া দিয়ে কি আর ছাত্র সংগঠন চালানো যায়? এই যে বিতর্কিত বক্তব্য, এই যে মন্তব্য, সেই মন্তব্যকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই জোর জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আগামী দিনে কংগ্রেসের মধ্যে বা এক্ষেত্রে রাজনীতির আঙিনাতে তার কতটা প্রভাব পড়বে সেটাও কিন্তু একটা বড়সড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। তবে সেক্ষেত্রে বারবার মনে করা হচ্ছে যে পদ যেহেতু তিনি হারিয়েছেন আপাতত, তার জন্যই তার এই বিতর্কিত বা বিস্ফোরক মন্তব্য তিনি তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের সামনে। তবে সেই জায়গায় দাঁড়িয়ে দেখো এক্ষেত্রে তিনি সামাজিক মাধ্যমে বা বিভিন্ন প্রচার মাধ্যমে কিন্তু এগুলো ছড়িয়ে যাচ্ছে। কংগ্রেসের এনএসইউআই যে ছাত্র সংগঠন, তাদের যে ভিতরের যে গোষ্ঠী কোন্দল বা তাদের যে ফাটল দেখা দিয়েছে তা কিন্তু ছড়াচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়াতে ছড়ানোর ফলে কি হচ্ছে, কংগ্রেসের রাজ্যে যে অবস্থান রয়েছে সেই অবস্থানের ক্ষেত্রে কিন্তু আরো বড় তার একটা প্রভাব পড়তে পারে বলেই মনে করছে বিভিন্ন মহল। তবে সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা কমিটি রয়েছে কংগ্রেসের, তারা কি করছে? প্রশ্ন উঠে আসছে এখানে যে ছাত্র সংগঠনের ক্ষেত্রে যদি এই ধরনের ভেতরে যদি দেখা দেয় বিভিন্ন রকমের, যদি সেই জায়গায় ফাটল দেখা দেয়, যদি গোষ্ঠী কোন্দল দেখা দেয়, তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটি এই জায়গায় কোন কাজ করছে? তারা কি আদৌ কোনো কাজ করছে না, না তাদের কর্ণকুহরে পৌঁছায়নি এখনো পর্যন্ত এই ঘটনাগুলো? জানিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। তবে অদূর ভবিষ্যতে যেহেতু লোকসভা রয়েছে, কংগ্রেসও বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, গ্রহণ করেছে, কিন্তু ছাত্র সংগঠন যদি এভাবে দুর্বল হয়ে পড়ে তাহলে কিন্তু একটা বড়সড় প্রভাব পড়তে পারে দলের অন্দরে বলে মনে করছে বিভিন্ন মহল। শতাব্দী, সুপ্রীতি, আরেকটি বিষয় জানতে চাইবো, এই আজকে ওনার এই বিতর্কিত মন্তব্য তা কিন্তু বলা যায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু তুমুল ঝড় তুলেছে, তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গায় কি পরোক্ষভাবে বলা যায় যে দলকে কিন্তু তিনি অনেকটা খোঁচা দিলেন? দেখো দলের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিতে কিন্তু একটা প্রভাব পড়বে। দেখো খোঁচা দেওয়াই হোক বা ধরো তার এই মন্তব্য তিনি কেন করেছেন, তিনি কোন জায়গা বা কোন পরিস্থিতি থেকে করেছেন, সেটা আমার থেকে বেশি তিনিই বলতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কংগ্রেসের বর্তমানে যারা রয়েছেন রাজ্যের ক্ষেত্রে সভাপতি আশিস সাহা বা অন্যদিকে যারা দায়িত্বে রয়েছেন, তারা কি করবেন, এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন, সেটাও কিন্তু তারাই ভালো বলতে পারবেন। কিন্তু আপাতত যদি তোমাকে বলি, কংগ্রেসের ছাত্র নেতা, এনএসইউআই ছাত্র নেতা সম্রাট রায়ের যে বক্তব্য, যে মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে, তাতে করে কি হবে, আখেরে আসন্ন নির্বাচনের আগে কংগ্রেসের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটাই কিন্তু নষ্ট হবে। এবং এক্ষেত্রে অনতি বিলম্বে যে দাবি উঠে আসছে যে উচিত শৃঙ্খলা রক্ষা যে কমিটি রয়েছে, শৃঙ্খলা রক্ষা কমিটির যাবতীয় বিষয়টিকে খতিয়ে রাখা, এবং যদি কোথাও কোনো গন্ডগোল থাকে, যদি কোথাও কোনো গোলযোগ থাকে, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদেরকে দেখে শুনে সবকিছু ঠিকঠাক করাই কিন্তু মূল দায়িত্ব। দেখো শুধু একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের দায়িত্ব শুধু যে রাজনৈতিক আঙিনায় তা কিন্তু নয়। তারা যেহেতু ছাত্র সংগঠন, তাই তাদের কি কাজ থাকবে ছাত্র স্বার্থ নিয়ে। ছাত্র স্বার্থে যখন তারা মাঠে ময়দানে নামবে, তাদেরই যদি সংগঠন বা তাদেরই যদি নেতৃত্বের এই বক্তব্য উঠে আসে, তাদের নেতৃত্বের মুখ থেকে যদি কখনো কটু কথা বা খারাপ উক্তি যদি শোনা যায়, তাহলে কি হবে, প্রভাব পড়বে একেবারে ময়দানে। তাই সেই ময়দানে যাতে প্রভাব না পড়ে, কংগ্রেসের ভাবমূর্তি যাতে আগাম নষ্ট না হয়ে যায় ভোটের আগে, সেই জন্য ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন অনতি বিলম্বে। ইতিমধ্যেই এমনটা মনে করছেন কার্যত বিভিন্ন মহল, বিশেষ করে যদি রাজনৈতিক মহলের কথা বলি, তারা কিন্তু এটাই এই মুহূর্তে মনে করছেন। শতাব্দী, একদমই, অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে। গোটা বিষয় সম্পর্কে তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। অর্থাৎ জমি মাফিয়া দিয়ে চলছে কংগ্রেসের ছাত্র সংগঠন, কথাটা কিন্তু আমাদের নয়, কথাটা কংগ্রেস ছাত্র নেতা সম্রাট রায়ের। তিনি কিন্তু আজ এই বিতর্কিত মন্তব্য তুলে ধরেছেন, যা নিয়ে কিন্তু বলা যায় সোশ্যাল মিডিয়ায় এখন কিন্তু তুমুল ঝড় তুলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।